আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়াভাবে দেশি স্টাইলে চিকেন এগ মশলা পাস্তা রেসিপি। খুবই মজাদার একটি নাস্তা। চিকেন, ডিম, সবজি, ঘরোয়া সব কিছু দিয়ে এই নাস্তাটি তৈরি করা হয়। যারা স্পাইসি লাভার আছেন তারা তো অনেক বেশি পছন্দ করবেন। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি সবারই পছন্দ হবে। তাহলে চলুন এভরিওয়ান রেসিপিটি দেখা যাক। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিব 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া। সব কিছু দেওয়ার পর ভালোভাবে মেখে নিব। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু মরিচের গুঁড়া কমিয়ে দিতে পারেন। মাখা হয়ে গেলে একটা সাইডে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর একদিকে হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করার জন্য। পানির মধ্যে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিলে একটার সাথে আরেকটা লাগে না, পাস্তাগুলো ভালো ঝরঝরা হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে আসলে তারপর দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। চুলাটা এখন মিডিয়াম আঁচে রেখে দিব। তারপর ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন অপেক্ষা করব। 5-6 মিনিট হয়ে আসলে আমি ঢাকনাটা খুলে দেখব পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিব। এখন আমি ওই একই হাঁড়িতে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটা কিছুক্ষণ ভেজে তারপর একটা বাটিতে আমি উঠিয়ে রাখব। উঠিয়ে রেখে আরও কিছু পরিমাণে আমি তেল দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়া হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতন সময় লেগেছে ভেজে নিতে। এবার দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। 2 মিনিট এভাবে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দেব আগে ডিম ভেজে রেখেছিলাম সেগুলো। এখন দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে ভালোভাবে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো, দিয়ে দেব 2 চা চামচ টমেটো সস, দিয়ে দেব লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে চিকেনের মধ্যেও আমি লবণ দিয়েছিলাম আর পাস্তা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। এবার আমার সব কিছু দেয়া শেষ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলা, সবজি, চিকেন সব কিছু মিশিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, কালারটা কি সুন্দর এসেছে। এভাবে আপনারা বিকেলের নাস্তার জন্য তৈরি করে ফেলতে পারেন। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না সেই সব বাচ্চাদের জন্য এই রেসিপিটি বেস্ট হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে সবারই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।